জিমি আমরা সেলিব্রেট করার জন্য রেডি। আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আমাকে বলতে পারবে আমাদের কখন 200 মিলিয়ন হবে, কতক্ষণ লাগবে? আমি রকেট সায়েন্টিস্ট নই। ও আমাদেরকে কি ভাবছে? আজকে সারাদিনটাই আমার খুব বাজে কেটেছে, কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, যেটা আমাকে আনন্দ দিচ্ছে। তোমরা জানো এখনো 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লাগবে, তাই এখনই উপযুক্ত সময় ভেরাইজন হোম ইন্টারনেট সম্পর্কে বলার। হ্যাঁ তুমি ঠিক বলেছো। ভেরাইজন 5G হোম ইন্টারনেট তার নামের মতনই কাজটাও করে। এই ওয়্যারলেস ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট 5G আল্ট্রা ওয়াইড ব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে। জিজ্ঞাসা করো না সেটা কিভাবে, কিন্তু ছেলেরা এটাকে মাটির তলায় ঢুকিয়ে চেক করলো। আমরা এটাকে অন করলাম। খুব ভালো। ওকে, আমি কানেক্টেড। এবার তুমি 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া দেখতে আর পারবে। ভেরাইজনকে ধন্যবাদ জানিয়ে বলি, এই বক্সটাকে প্লাগ করতেই আমি পেয়ে গেলাম আমেরিকার হাইয়েস্ট কোয়ালিটি 5G হোম ইন্টারনেট। আর ছেলেরা যা করলো তাতে এটা কাজ করছে। আমি মাটির 10 ফুট তলাতেও আমার সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছি। কার্ল, তুমি কি এটা জানো যে 18 বছরের উপরে যারা এই ভিডিওটাকে দেখছে, যখন তারা ভেরাইজন হোম ইন্টারনেট অর্ডার করবে, ভেরাইজন তাদের উপহার দিতে চলেছে একটা Xbox Series S। ওদের মনে হয় টাকা ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, হ্যাঁ। আর তোমরা প্রতি মাসে মাত্র $35 দিয়েও এটাকে পেতে পারো। আর তাই যদি তোমরা পৃথিবীর সবথেকে ফাস্ট ইন্টারনেট পেতে চাও, চলে যাও MrBeastVerizon.com এ। তোমার অ্যাড্রেসটা দিলে ওরা বলে দেবে তোমার এলাকাতে অ্যাভেলেবল আছে কিনা। আর চলো এবার ফোকাস করা যাক আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে। আমরা খুব কাছেই আছি। এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম। ও আর এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে। এর আগে আমি নেব্রাস্কার একজন সাধারণ ছেলে ছিলাম। কার্ল, এটা একটা দারুণ মুহূর্ত। নোলানকে কপি করো এটা না। দারুণ ব্যাপার। আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম, আর এখন আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আমি এটাই বলতে চাই, আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমরা এইভাবেই আরো এগিয়ে যাব। আর ফাইনালি চ্যানেলার, তুমি কি বলবে? এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা 7 জন ছিলাম, আমি জেনিটার ছিলাম। এখন আমাদের 200 মিলিয়ন সাবস, আর এখন আমি খুব খুশি। আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স 11, আর এখন আমি 25। আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে। মানে আমি বলতে চাইছি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে। আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু 0 ভিউ আসতো। থ্যাংক ইউ সো মাচ। এক্ষুনি সব কটা নাম্বার চেঞ্জ হবে। আমরা করে দেখিয়েছি। আমার মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাগ করার। এই দাঁড়াও দাঁড়াও, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করার একটা চান্সও পাইনি। হ্যাঁ দেবো দাঁড়াও। ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। তুমি কল করে নাও। ভাই কেন করছো? আরেকবার প্লাগ করে দাও। আমি শুধু 2 মিনিট চাই যাতে আমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমি বেঁচে আছি। চলো খেতে যাই। ঠিক আছে। আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি, কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি। 200 মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে, কিন্তু আমি এখানে একদম একা। আমি এখানে বন্দি হয়ে রয়েছি। 5টা দিন কেটে গেছে, 5টা দিন এই কফিনের ভেতরে একলা। সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি 2 দিন কি করে কাটাবো। আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসছে। হ্যালো জিমি, কি করছো তুমি? ও কিছু বললো না, ও বেঁচে আছে তো? নোলান, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা। কিন্তু এখন ঠিক আছে তো? আর শিপ জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না। এখনো একদিন কাটাতে হবে, আর ও খুব ভেঙে পড়েছে। আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে, কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই। আমি শুধু এখান থেকে বেরোতে চাই। এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে খুশি করার উপায় ভাবতে হবে, তাই আমি কিছু জনকে নিয়ে আসি। আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা, কিন্তু আমি আমার সমস্ত পি বটলগুলো ইউজ করে ফেলেছি। আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে। আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে, এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং, তাই আমি বেরোতে চাই। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে। জিমি, আমি কাউকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো? আমার প্যারেন্টসদের। ও, আপনারা কেমন আছেন? ভালো। মাটির তলায় থাকাকালীন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে? না না, সেরকম কিছু নয়। আর এই ছবিটা? আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আসল কথায় আসি, আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন?